Hello everyone, welcome back to my channel with another latest video. আজকে আপনাদেরকে আমি দেখাবো কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু কাজ। লাস্ট ভিডিওতে আমি যে পরিমাণ রেসপন্স পেয়েছি, এখানে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট না করে আমাকে ইনবক্সে বা মেইলের মাধ্যমে জানিয়েছেন যে কন্ডিশনাল ফরম্যাটিং এর উপরে একটা ভিডিও করতে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি আমাকে জানিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমাকে এইগুলো আমার ইউটিউব চ্যানেল যে কমেন্ট বক্সটা রয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিতে, ঠিক আছে? এতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার গ্রো হবে এবং আমার চ্যানেলের ভিউয়ার্সরাও মোটামুটি ভালো একটা ভিউ পাবে। তো কথা না বাড়িয়ে আমি কাজের দিকে এগিয়ে যাই। তো প্রথমে আপনাদের সামনে একটি শিট ওপেন রয়েছে। এই শিটটা বেসিকলি করা হয়েছে আপনাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং বোঝানোর স্বার্থে। তো এখন আমি যদি আপনাদেরকে শর্টকাটে কন্ডিশনাল ফরম্যাটিং বুঝাই, তাহলে হয়তো আপনারা অনেক জিনিস ক্লিয়ার হবেন না। সো একটু ডিটেলসে বোঝাচ্ছি, ভিডিওটা কাটবেন না, পুরোটা মনোযোগ সহকারে দেখবেন। যেমন এখানে দুইটা শিট রয়েছে, একটা হাইলাইটেড ভ্যালু আর একটা হাইলাইট সেল, টোটাল সেল। এই টোটাল সেল বলতে আমি রো বোঝাচ্ছি। আচ্ছা, এখন বেসিক কাজ যেটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, হোম ট্যাব থেকে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং, এর কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের কালার শো করা। যেমন হাইলাইটেড গ্রেটার দেন মানে কত সংখ্যা থেকে কত থাকবে। যেমন যদি এই ভ্যালুটা আমি ধরি, ঠিক আছে, হাইলাইটেড ভ্যালু, আচ্ছা, প্রথমে আসবে এই সেলে, এইখান থেকে আমরা মানে টোটালটা আমাদের সিলেক্ট করে নিতে হবে, যেখান থেকে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করব। এখান থেকে হাইলাইট করব কি, গ্রেটার দেন, মানে গ্রেটার দেন ধরি এখানে আমি 10,000। আচ্ছা, 10,000 টাকার উপরে যাদের স্যালারি, তাদেরটা এখানে দেখুন কালার হয়ে গেছে। এটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং এর প্রথম কাজ, হাইলাইটেড সেল রুলস, মানে এটা গ্রেটার দেন, কত থেকে কত হবে। আচ্ছা, এখন আসি লেস দেন। লেস দেনটা সেম, বিটুইন, মাঝামাঝি, কত থেকে কত ভিতরে আছে। তো সেটার জন্য প্রথমে আমাদের এই যে রুলটা আছে, রুলটা ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে গিয়ে বিটুইন। বিটুইন কত ধরি আমি, 25,000 থেকে শুরু করে 10,000। 25,000 থেকে 10,000 স্লটে কারা কারা আছে, তাদেরটা হাইলাইটেড হয়ে গেছে। এখন আসেন হচ্ছে গিয়ে আবার সিলেক্ট করলাম, ইকুয়াল টু কত সমান সমান, মানে যে সংখ্যাটা দেবো ওই সংখ্যার সমান সমান কত আছে সেটা হাইলাইট হবে। তো এটা বোঝানোর জন্য বাকি নেই, টেক্সট দ্যাট কন্টেইন, মানে যে টেক্সটটা থাকবে সেই টেক্সটটা এখানে হাইলাইটেড হবে। ডেট করেন, এগুলো সব কিছু। আর ডুপ্লিকেট ভ্যালুটা এখানে খুবই ইউজ হয়। ডুপ্লিকেট ভ্যালু বলতে কি বোঝায়, সেম ভ্যালুটা কোথায় কোথায় আছে। তো ডুপ্লিকেট ভ্যালুটা আমাদের এক্সেলে ওয়ার্কিংসের ক্ষেত্রে, ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য একটা বিষয়। অফিসিয়াল কাজের ক্ষেত্রে এটা খুবই বড় রকমের একটা ভূমিকা পালন করে। তো এই কাজটা আপনারা দেখে নিন একটু। ডুপ্লিকেট ভ্যালু, এই যে ডুপ্লিকেট ভ্যালু, ডেট ফিল্ড, ইনডাইরেক্ট টেক্সট, এই যে 11 4 4, এগুলো ডুপ্লিকেট ভ্যালু মেনশন কর। এখন একটু অ্যাডভান্স, কেমন অ্যাডভান্স, প্রথমে কাস্টমাইজ ফর্ম, যে আপনার এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা হাইলাইট করবে কিভাবে। ধরি আমি 15,000-এর উপরে, তো 15,000-এর উপরে যদি আমি ভ্যালু হাইলাইট করতে চাই, তো প্রথমে আমাদের এখানে কি করতে হবে, সেলটাকে সিলেক্ট করতে হবে। গট ইট? ওকে। এখন এখানে রুলস কাস্টমাইজ করা যায়, নিউ রুল। এই নিউ রুল আমি তৈরি করলাম, এখানে আসলাম ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। ওকে, তো এইখানে দেখুন আমি 30,000 টাকা ইজ গ্রেটার দেন 15,000। এখানে আছে নাম্বার, ফ্রন্ট, কোন ফ্রন্টে দেবেন, আমি তো বোল্ড দিলাম, বর্ডার দেওয়া দরকার নেই, ফিল্ডের নাম হচ্ছে গিয়ে এই পিঙ্ক কালার, লাইট পিঙ্ক। ওকে দিলাম, ঠিক এরকম প্রিভিউ করতে। তো ওকে,
ব্যাপারটা কি? এখানে তো 15,000 টাকা নিচেও আছে। তাহলে আবার একটু দেখি কি করা যায়। তো রুলটা আমরা আবার কল করবো কিভাবে? ম্যানেজ রুলে যাব, কারণ একবার কিন্তু আমি এটা ক্রিয়েট করে ফেলেছি। তো এখন আমাকে এটা এডিট করতে হলে বা সমস্যা কি আছে না আছে এটা দেখতে হলে আমাদের ম্যানেজ রুলে যেতে হবে। তো কারেন্ট সিলেকশন, ওকে। এখন দেখুন এখানে ফর্মুলাটা আছে D7 লক করা, মানে এই D7 কে লক করা, তার মানে এটা টোটালটা ক্ষেত্রে এইখানে যে ভ্যালুটা অ্যান্সারটা আসবে টোটালটা ক্ষেত্রে সেম অ্যান্সার আসবে হোয়াট এভার দ্য ভ্যালু ইজ। আমি আবার বলছি 30,000, 30,000-এর জন্য এটা হাইলাইট হবে, দ্যাট মিনস এটা ট্রু। এখন এই ট্রু রেজাল্টটাই হবে হচ্ছে গিয়ে সবগুলোর জন্য প্রযোজ্য। কারণটা হচ্ছে গিয়ে আমার ট্রু রেজাল্টটা বের করছি, অঙ্কটা করেছি এইটা ধরে 30,000 ধরে। তো এইখানে রেজাল্ট কি আছে সেটা দেখার বিষয় না, কারণ রেজাল্টটা অলরেডি ট্রু হয়ে গেছে। সো ট্রু হওয়ার কারণে ও সবগুলো একই লেভেলে ধরেছে। তো এই কারণে আমাদের যেটা করতে হবে, এইখান থেকে এই জিনিসটাকে ডলার সাইনটাকে সরা দিতে হবে। তো এডিট রুলসে যাবো আমরা। এডিট রুলসে গিয়ে এই ডিটা দিতে থাকবে, আমরা 7 রো নাম্বার 7 এটাকে ডলার সাইন রিমুভ করে দেবো। প্রিভিয়াসলি আমি আপনাদের উল্লেখ করেছিলাম যে ডলার সাইনটা দিয়ে সেল লক করা হয়। তো এখন দেখা যাক কি হয়। ওকে, অ্যাপ্লাই, ওকে, দেখুন এখন কিন্তু ঠিক আছে। এখন ধরা যাক আমি তো ভ্যালু হাইলাইট করেছি, তাই না? কারণ আমি পুরো সেলটাকে কিভাবে হাইলাইট করবো? যেমন এই যে 30,000 হওয়ার কারণে টোটাল সেলটাই হাইলাইট হয়ে যাবে, কিভাবে হবে একটু দেখে নেওয়া হলো। আচ্ছা, তো আসুন টোটালটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, যাওয়ার পরে আবার নিউ রুল দিব। আচ্ছা, ইউজ এ ফর্মুলা। আসুন এখানে 30,000 আবার ডলার সাইনটা সরাই দিব এখান থেকে, ইজ গ্রেটার দেন 15,000। ফরম্যাটিংয়ে যাব, এটা আসবে, ফ্রন্টটা কি হবে? বোল্ড হবে। তাহলে ওকে দিলে এরকম ফ্রন্ট আসবে। টোটালটা ওকে দিই। হ্যাঁ, দেখেছ? তার মানে যেটা বোঝানো হলো যে আমি যে এরিয়াটাকে সিলেক্ট করব সেই এরিয়া পর্যন্তই এটা এই রুলটা কার্যকর হবে। তো এর বাইরে যদি আমি দেই তাহলে সেটা আর কার্যকর হবে না। দ্যাট মিনস আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর এই অ্যাডভান্স রুলসটা দিয়ে আপনি যে কোনোভাবে যে কোনো জিনিস কাস্টমাইজ করতে পারবেন। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর এই রুলসটা সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। পরবর্তীতে নেক্সট আপনাদের যেটা দেখাবো সেটা পিভট টেবিল। পরিচিত যেহেতু আছি, তো এটার প্রত্যেকটা কাজ আমি রুট লেভেলের থেকে শুরু করে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।